আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক ওয়ালেট, দেন বিটগেট ওয়ালেট অর্থাৎ যে সকল ডিসেন্ট্রালাইজড ওয়ালেট আছে এগুলা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। অনেকেই আছেন যারা এয়ারড্রপে কাজ করেন বা কাজ করতে চান কিন্তু ওয়ালেটগুলা ক্রিয়েট করতে পারেন না। কারণ অনেক ইভেন্টে জয়েন করতে হলে যেমন সোশ্যাল টাস্কের কিছু ইভেন্ট থাকে ওইগুলোতে জয়েন করতে হলে আমাদেরকে মেটামাস্ক ওয়ালেটের প্রয়োজন হয়। এগুলো ক্রিয়েট করতে অনেকেই পারেন না। তো কিভাবে ক্রিয়েট করতে হবে A to Z আপনাদেরকে আমি দেখাই দেবো। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা সকল ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তার জন্য। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে হয়। আর এই একটা ওয়ালেটের কি দিয়ে আপনি চাইলে সকল ওয়ালেটে ইউজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমার ট্রাস্ট ওয়ালেটটা আমি ওপেন করে নিচ্ছি। আপনারা অ্যাপসগুলো প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ দিলেই এখানে যে নাম দেখাচ্ছে এই যে এই নাম অনুযায়ী আপনারা কিন্তু সার্চ দিলে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ভিডিও শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রামে অবশ্যই জয়েন করে নেবেন। এখানে কিন্তু সকল এয়ারড্রপের আপডেট দেওয়া হয়। তো ভিডিওটা আমি শুরু করতেছি কিভাবে আপনারা ওয়ালেট ক্রিয়েট করবেন। তো এর জন্য আমি আমার আরেকটা ফোন নিয়ে নিয়েছি, কারণ আপনারা এখানে সিকিউরিটির কারণে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন না, যার কারণে আমি অন্য একটা ফোন থেকে করে দেখাচ্ছি, কারণ ওইখান থেকে স্ক্রিন শেয়ার হয় না বা স্ক্রিন রেকর্ড হয় না। আমি ক্যামেরা ওপেন করে অন্য একটা ফোন থেকে দেখাই দিচ্ছি। তো দেখেন, প্রথমে আমি একটা ফোন নিয়ে নিয়েছি যেটাতে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। তো সেই ফোনটাতে আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে দেখাচ্ছি। তো ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে নিলাম। দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এটা নট নাও করে দিলাম। জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, গেট স্টার্টে ক্লিক দিয়ে দেবেন। তো এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বা নিউ ওয়ালেট, আর এখানে আছে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট। তো আমরা নতুন করে খুলবো, আর যাদের আগের থেকে আছে তারা তো পারেনি, ভিডিওটা নতুনদের জন্য। তো এখানে আমরা এই যে প্রথম যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। দেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। চাইলে আপনারা এই যে ব্যাকআপ কিটা থাকবে এটা গুগল ড্রাইভেও আপনারা ব্যাকআপ করতে পারেন, ম্যানুয়ালিও ব্যাকআপ করতে পারেন, মানে আপনাদের নোটপ্যাড বা গুগল শিটে লিখে রেখেও ব্যাকআপ করতে পারেন। তো আমরা ম্যানুয়ালি এখানে ব্যাকআপ করব। এটাতে ক্লিক দিয়ে দিলাম। এখানে 3টা টিকমার্ক দিতে হবে, টিকমার্ক 3টা দিয়ে দিলাম। দেন এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে এটাতে ক্লিক দিয়ে নিলাম। এরপর দেখেন আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু আমাদেরকে কিওয়ার্ড দিবে। অবশ্যই এগুলো কিন্তু আমাদেরকে সেভ করে রাখতে হবে, কারণ এগুলো যদি হারিয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো এয়ারড্রপে জয়েন করলে যদি এই ওয়ালেটগুলো অথরাইজ দিয়ে থাকে তাহলে কিন্তু আমরা পেমেন্ট পাবো না। এগুলো আপনাদের নোটপ্যাডে অথবা গুগল শিটে এগুলো লিখে রাখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড, এইটাতে ক্লিক দিয়ে কপি করে নেবেন। আমি কিন্তু কপি করে নিয়েছি। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন আছে একটা, জাস্ট এই কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দিবেন। দেন এরকম ইন্টারফেস আসলে এখান থেকে ওকে দিয়ে নেবেন। আচ্ছা, এখান থেকে ওকেটা দিয়ে নেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যে কিওয়ার্ডগুলো কপি করেছি ওইখান থেকে দেখেন এখানে বলছে যে 1 নম্বর ওয়ার্ড কী হবে, তারপরে এখান থেকে বলছে যে 4 নাম্বার ওয়ার্ড কী হবে, 7 নাম্বার ওয়ার্ড কী হবে এবং 10 নাম্বার ওয়ার্ড কী হবে। আমরা যেটা কপি করছি ওইখান থেকে দেখে আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এগুলা সহজে কমপ্লিট করার সুবিধার্থে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ফোনের যে নোটপ্যাড আছে নোটপ্যাডে। এই যে এখানে চলে আসলাম নোটপ্যাডে। এখানে আসার পর এখানে প্লাস আইকনে গিয়ে এখানে একটা টেক্সট আমরা ক্রিয়েট করে দেন এখানে যেগুলো আমরা ওইখান থেকে কপি করেছি ওইটা এখান থেকে পেস্ট করে দেবে। সিম্পলি চাপ দিয়ে ধরে এখান থেকে পেস্ট করে দেবেন। জাস্ট এখানে দেখেন আমি পেস্ট করে দিয়েছি। এবার এখানে আমাদেরকে কোন ওয়ার্ড চাইছে সেটা আমরা এখান থেকে দেখে সিলেক্ট করে দেবো। দেখেন এখানে আমাদেরকে 1 নাম্বার ওয়ার্ড দিতে বলছে, 4 নাম্বার এবং 7 নাম্বার। এখান থেকে আমরা দেখে নেব যে 1 নাম্বার ওয়ার্ড কী আছে। আমাদের 1 নাম্বার ইউনিক আছে, 4 নাম্বারে পাথ আছে। জাস্ট আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে নেব। এই যে দেখেন আমাদের এখানে ইউনিক আছে, যেটা যেভাবে আছে
সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এবার 7 এবং 10 নম্বর আমরা এখান থেকে দেখে দেখে সিলেক্ট করে নেব। ওকে, আমাদের দেখা হয়ে গেছে। এটা হবে ডিসেম্বর এবং এটা হবে অলসো। দেখেন এটা দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু কন্টিনিউ চলে আসছে। আমরা যদি ভুল দিই তাহলে কিন্তু হবে না, পরে কন্টিনিউ আসার পরে এটা হয়ে যাবে আর কি। এখান থেকে দেখেন কন্টিনিউ দিয়ে দিলাম, এটা দেখেন কনফার্ম হয়ে গেছে। এবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাদের 6 ডিজিটের একটা পিনকোড সেট করতে হবে। এই যে এখান থেকে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা এই পিনকোডটা সেট করে নেবেন। 2বার করে দিতে হবে সেম পিনকোড। আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাই দিলাম। এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট ইনেবল করতে বলছে, আপনারা চাইলে ইনেবল করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। জাস্ট আমি এখান থেকে করলাম না, এটা দিয়ে দিলাম। দেন দেখেন আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেছে সাকসেসফুলি। এবার আপনারা চাইলে এই ওয়ালেট দিয়ে কিন্তু আপনারা মেটামাস্ক, স্পিডগেট বা অন্যান্য যে সকল ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ওয়ালেট আছে সেগুলোতে কিন্তু ইম্পোর্ট করতে পারবেন একই ওয়ালেট ব্যাকআপ কি দিয়ে। আমরা অর্থাৎ যে এই ব্যাকআপ কিগুলো কপি করে রেখেছি এগুলো দিয়ে কিন্তু আমরা সব জায়গাতে ইউজ করতে পারবো। তো এবার আপনাদেরকে দেখাই দিই, আপনারা আমাদের কাজ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে এই যে মেসেজ ব্রাউজারে মেটামাস্ক এক্সটেনশনে কাজ করতে হবে। এইখানে কীভাবে ক্রিয়েট করবেন আমি সেটা আপনাদেরকে দেখাই দেব। যে এখানে ভিডিওটা অফ হয়ে যাচ্ছে, এই ক্যামেরাটা চলে যাচ্ছে মাঝে মাঝে। তো এখানে আসার পর আপনারা কী করবেন, সার্চ বারে চলে আসবেন। আসার পরে এখানে মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দেবেন। ইটি তো দেখেন এখানে মেটামাস্ক লিখলে এই যে এখানে এক্সটেনশন চলে আসছে, জাস্ট এটাতে ক্লিক দিয়ে নিলাম। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমরা সিম্পলি কী করব, আমাদের যে এখানে মেটামাস্কের যে ক্রোমের এক্সটেনশনটা আছে, অর্থাৎ প্রথমে যেটা আছে মেটামাস্ক ক্রোম ওয়েব এক্সটোর, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। হ্যাঁ, এখানে আপনাদের অ্যাডের অপশনটা আসবে না। আপনারা কী করবেন, এই যে উপরে 3 ডট আছে এখানে ক্লিক দিয়ে নেবেন। স্যার এই যে 3 ডটটা দিয়ে এখান থেকে ব্যাকে আসবেন একটু। আসার পরে এই যে এটা অটোমেটিক্যালি ডেস্কটপ মোড হয়ে গেছে। যাই হোক, আপনারা যদি আপনাদের সামনে এরকম ডেস্কটপ মোডে না আসে, অর্থাৎ এই যে অ্যাড টু ক্রোম এই অপশনটা না আসে, একটু দেখা আপনাদেরকে। এই যে এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, এটা যদি না আসে তাহলে আপনারা ডেস্কটপ মোডটা এই যে 3 ডটে গিয়ে এই যে 3 ডটে ক্লিক দিবেন। একদম নিচে দেখতে পারবেন যে ডেস্কটপ মোড আছে, এটা টিকমার্ক দিয়ে দেবেন। আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেন এখানে কী করবেন, আসার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক দিবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো এবার একটু ওয়েট করবেন, এক্সটেনশনটা ডাউনলোড হবে। সো আমাদের এখানে 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগছে। আমাদের এক্সটেনশন কিন্তু দেখেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। অটোমেটিক্যালি আমাদেরকে কিন্তু এক্সটেনশনে নিয়ে যাচ্ছে। তো এক্সটেনশন আইকনটা আপনারা কোথায় দেখতে পারবেন, এই যে উপরে দেখতে পারবেন যে একটা এক্সটেনশনের আইকন আছে। আমি আপনাদেরকে দেখাই যে এইখানটাতে যে একটা আইকন আছে, এটা কিন্তু আমাদের এক্সটেনশন আইকন। আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা কিন্তু আমাদের এক্সটেনশন আইকন, এটা এক্সটেনশন আইকন। ওকে, তো এটাতে আমরা ক্লিক দিয়ে নিলাম। এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিলাম। এবার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে সেমভাবে আমাদেরকে এই দেখেন এখানে টিকমার্ক দিতে হবে। আমাদের কিন্তু ট্রাস্ট ওয়ালেটের ক্ষেত্রে 3টা টিকমার্ক দিতে হয়েছিল, এখানে একটা দিলাম। এবার এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। আবার আমরা চাইলে যে ট্রাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করেছি ওই কী বলে কিগুলো দিয়ে কিন্তু আমরা এখানে অ্যাড এ অ্যান এক্সাইটিং ওয়ালেট এটাতে ক্লিক দিলে কিন্তু এক্সিস্টিং ওয়ালেট এটাতে ক্লিক দিলে কিন্তু আগের ওইটা আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। অর্থাৎ একই প্রাইভেট কে দিয়ে কিন্তু আমরা 2 জায়গাতে ইউজ করতে পারবো। এইভাবে চাইলে আমরা বিটগেটও ইউজ করতে পারবো। তো এখানে কীভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েটিং প্রসেস কিন্তু সেম। ট্রাস্ট ওয়ালেট যেভাবে ক্রিয়েট করেছিলাম এখানেও সেমভাবে ক্রিয়েট করতে হবে। তারপরেও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কারণ অনেকেই নতুন আছে, তারা বুঝতে পারেন না। জাস্ট এখানে যে ক্রিয়েট অ্যান্ড নিউ ওয়ালেট এখানে ক্লিক দিবেন, এটা টিকমার্ক দিয়ে দিবেন, দেন এগ্রিতে ক্লিক দিয়ে দেবেন। এরপর আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো ওইখানে আমাদেরকে পিন দিতে বলছিল, এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই এখানে কিন্তু 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে দেখেন বলা আছে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে সব কিছু মিক্স করে দেবেন, নাম,
সাথে নাম্বার, তারপরে আপনারা চাইলে একটা এই যে এভাবে স্পেশাল ক্যারেক্টার হ্যাশ @ এগুলো দিতে পারেন। এখানে দেখেন যে শো লেখা আছে, শোতে ক্লিক দিলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা দেখতে পারবেন, কী পাসওয়ার্ড দিয়েছেন। জাস্ট এখান থেকে চাপ দিয়ে ধরে এটা কপি করে আমি নিচে কিন্তু বসাই দিলাম। সেমটা নিচে আরেকবার দিতে হবে। দেন এখান থেকে যে টিক মার্কের অপশনটা আছে এটাতে টিক মার্ক দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এটাতে ক্লিক দিবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ফের আমাদেরকে বলতেছে যে আমাদের যে এখান থেকে ওয়ালেটের রিকভারি পার্টস দিবে সেগুলা সেভ করে রাখার জন্য। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে দেখেন লেখা আছে সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ডেড, এটাতে একটা ক্লিক দিবেন। দেন এইরকম ইন্টারফেস আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। তো এখানে যে রিভেল সিক্রেট রিকভারি পার্টস এটাতে আপনারা ক্লিক দিয়ে নেবেন একটু। দেন আপনাদের রিকভারি পাসগুলো ইনেবল হয়ে যাবে। এখান থেকে দেখেন ছোট্ট করে লেখা আছে ক্লিপ টু কপি টু ক্লিপবোর্ড, এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন। এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে আপনার রিকভারি পাসটা কপি করে নিয়ে দেন এখান থেকে নেক্সটে ক্লিক দিয়ে আবারও কিন্তু দেখেন সেই ওইখানে আমরা যেভাবে ব্যাকআপ কিগুলো সিলেক্ট করে দিয়েছিলাম সেমভাবে এখানে অপশন আসে। এখানে একটু ডিফারেন্ট, এখানে আমাদেরকে ওইগুলো কপি করে নিয়ে এসে বসাতে হবে যে 3 নাম্বার ওয়ার্ড কী আছে, 4 নাম্বার ওয়ার্ড কী আছে, 8 নাম্বার ওয়ার্ড কী আছে, সেটা আমাদেরকে এখানে কপি করে নিয়ে এসে বসাইতে হবে। তো সেমভাবে আমরা চলে যাচ্ছি কিসে, নোটপ্যাডে আসলাম। এখান থেকে একটু নিচে চলে আসলাম, এখানকার যে রিকভারি পার্টসগুলো দিয়েছে আমাদেরকে সেগুলো এখানে পেস্ট করলাম। এখান থেকে আমাদেরকে 1 নাম্বার নিয়ে যেতে বলছে, মেবি একটু দেখে আসি আমি, না সরি এখানে 3 নাম্বার নিতে বলছে এবং 4 নাম্বার। তো আমি এখান থেকে 3 নাম্বারটা নিয়ে যাচ্ছি, এখান থেকে কপি করে নিলাম 3 নাম্বারটা। আসার পরে এখানে পেস্ট করে দিলাম চাপ দিয়ে ধরে। দেন এবার 4 নাম্বারটা নিব, 4 নাম্বারটা নিয়ে নিলাম। দেন এখানে পেস্ট করে দিলাম। দেন এখানে আমাদেরকে 8 নাম্বার দিতে হবে। ওকে, 4 5 6 7 8 এই যে স্মল, এটা নিয়ে নিলাম কপি করে। দেন এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে এখানে কনফার্ম দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু ওয়ালেট ক্রিয়েট সাকসেসফুল, কনগ্রাচুলেশনস। এভাবে আপনারা এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। দেখেন ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে কিন্তু, আর এই ওয়ালেটগুলো কিন্তু আপনারা আনলিমিটেড খুলতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো লিমিটেশন নেই। অবশ্যই কিন্তু এগুলো আপনাদেরকে কী করতে হবে, ব্যাকআপ কিগুলো, এই যে এখানে যে ব্যাকআপ কি আমরা সেভ করে রাখছি এগুলো কিন্তু আপনাদেরকে সেভ করে রাখতে হবে। কারণ এই ওয়ালেটে যদি আপনারা কোনো ডলার ডিপোজিট করেন, পরবর্তীতে যদি এই সিক্রেট রিকভারি পার্টসগুলো হারাই ফেলেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের সমস্ত ডলার বা এয়ারড্রপে কাজ করলে সেগুলো কিন্তু বৃথা যাবে, হারিয়ে যাবে। এগুলো আপনারা চাইলে ফোনের নোটপ্যাডে কপি করে রাখতে পারেন, অথবা প্লে স্টোর থেকে গুগল শিট, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো গুগল শিটটা ইনস্টল করে নেবেন, বা এক্সেল, যেটা যার পছন্দ হয়। এই যে প্লে স্টোরে এসে গুগল শিট বা এক্সেল এটা সার্চ দিয়ে নেবেন। এই যে এখানে চলে আসছে সার্চ দিয়ে, এটা আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। নিয়ে এখানে আপনারা কি করবেন, দেখাই দিচ্ছি, এটা অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। এখানে আসলেন, এখান থেকে এই যে এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এখানে যাবেন। এই যে প্লাসে ক্লিক দিয়ে এখান থেকে আপনারা চুজে টেমপ্লেট এটাতে ক্লিক দিয়ে নেবেন। সরি এটা না, একটু ব্যাকে আসেন। এখান থেকে নিউ এক্সেল ফাইল একটা ক্রিয়েট করে নেবেন আপনারা। এখান থেকে প্লাসে ক্লিক দিয়ে এখানে এই যে নিউ এক্সেল ফাইল লেখা আছে এটার উপর ক্লিক দিবেন, আপনারা এরকম একটা শিট ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ব্যাকে আসবেন। এভাবে ক্রিয়েট করে নেওয়ার পরে এখানে আপনারা চাইলে পরে এই যে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এখানে আপনারা সিক্রেট রিকভারি পাসগুলো পেস্ট করে রেখে দিতে পারেন। এগুলো কিন্তু আপনার জিমেলের সঙ্গে থেকে যাবে। আপনার এই যে এখানে দেখেন বাইরে এসে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে জিমেলটা ব্যাকআপ দেওয়া আছে, যেই জিমেলটা আপনাদের এখানে ব্যাকআপ দেওয়া থাকবে সেই জিমেলের মধ্যে থেকে যাবে। অর্থাৎ আপনারা যদি ফোনটা রিসেট মারেন, ক্লিয়ার ডাটা মারেন, তাহলে কিন্তু এগুলা হারানোর ভয় থাকবে না, যদি আপনার জিমেইলের পাসওয়ার্ড আপনার জানা থাকে। এখানে ব্যাকআপ হয়ে থাকবে। আপনারা চাইলে সব কিছু এখানে ব্যাকআপ করে লিখে দিতে পারেন। যে এখানে এভাবে লিখে দিলেন, যে একটা নাম লিখে দিলেন, এই যে রিকভারি পাসটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা কিসের সেই নামটা এখানে লিখে দিয়ে সেভ করে রেখে দিতে পারেন।